কষ্টে সাথী রেখে তোমাকে এসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। জয়পুরহাটে প্রথমবারের মতো এই আয়োজন। জয়পুরহাটবাসী নতুন কিছু দেখছে এবং একদম তৃণমূল পর্যায় থেকে খুঁজে খুঁজে কণ্ঠশিল্পীদেরকে বের করে আনা হচ্ছে এই প্রতিযোগিতার মাধ্যমে। চলেছে একা পথে আগে সঙ্গী হলে দুষ্কৃতাতে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। আসলে অনেক পরিচিত মুখের বাহিরেও নতুন কিছু খুদে এবং বড় শিল্পীদের দেখা পাবে জয়পুরহাটে আয়োজনের মধ্য দিয়ে। তো জেলা প্রশাসন জয়পুরহাটকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন জয়পুরহাটের মতো জেলা শহরে করার জন্য। যারা গান কখনো করে কি করে না, ছোট থেকে বড় সবাই এখানে পার্টিসিপেশন আছে এবং সেটা থেকে এই দীর্ঘ 7 মাসের একটা প্রশাসনের ইচ্ছায় চেষ্টায় যেখানে নিয়ে এসেছে, এই মানে আমি বলবো যে একটা একটা অঞ্চলকে সংস্কৃতির একটা পরিমণ্ডলে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। উপজেলা থানা লেভেল থেকে শিল্পীদেরকে নিয়ে এসে জয়পুরহাট জেলায় ফাইনাল ইয়েতে করতেছে, এটা খুব একটা বিরল ঘটনা। আমি বলবো যে বিরল ঘটনা, যে এরকম সাধারণত হয় না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আপনারা জানেন আসলে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমাদের অনেক ধরনের প্রতিভা আছে, যে প্রতিভাকে আসলে বের করে নিয়ে আসার জন্য আমাদের এই সেরা কণ্ঠ জয়পুরহাট যেটা তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আমাদের আয়োজন। তারুণ্যের উৎসব 2025 এর ট্যালেন্ট হান্টের অংশ হিসেবে সেরা কণ্ঠ জয়পুরহাট এই রিয়েলিটি শোয়ের আজকে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে দেশ বরেণ্য কণ্ঠশিল্পী জনাব খুরশিদ আলম স্যার, আহমেদা নবী এবং মিঠু হাসান, ওনারা এখানে বিচারক হিসেবে রয়েছেন। আমরা এই জার্নিটা শুরু করেছিলাম 7 মাস আগে ইউনিয়ন পর্যায়ে। সেখানে প্রায় 3000 পার্টিসিপেন্ট, বিভিন্ন শ্রেণীর, যারা কখনো গান শিখে নাই, মঞ্চে গান গায় নাই, কোনোদিন প্ল্যাটফর্ম পায় নাই, তারা রেজিস্ট্রেশন করেছিল এবং ইউনিয়ন পর্যায় থেকে আমরা 100 জনকে ইয়েস কার্ড দিয়েছিলাম। সেই 100 জন উপজেলা পর্যায় হতে জেলা পর্যায়ে এসে 50 জনের থেকে তাদেরকে নিয়ে আমরা জেলা পর্যায়ে ফাইনাল রাউন্ডটা করি এবং এই 50 জনের ভিতর থেকে আমরা 10 জন, যে গ্র্যান্ড ফাইনাল আজকে অনুষ্ঠিত হচ্ছে, তাদেরকে আমরা বেছে নিয়ে আসি। চলছে তারুণ্যের উৎসব 2025 সেরা কণ্ঠ জয়পুরহাটের ফাইনাল রাউন্ড বা গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। গানে গানে সুরে সুরে আওয়াজ তুলো প্রাণে প্রাণে। জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত সেরা কণ্ঠ জয়পুরহাটের ফাইনাল প্রতিযোগিতায় আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এটা জয়পুরহাটের ইতিহাস হয়ে থাকবে এবং এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রতি বছর নয়, সব সময় যেন হতে থাকে। কিন্তু আজকে যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হলো, সেখানে কিন্তু হাজার হাজার দর্শক ছিলেন। তার মধ্যে তার স্টেজে তারা প্রোগ্রাম করলেন। এখানে বিচারক হিসেবে যারা ছিলেন তারা কিন্তু আজকে ফাইনাল রাউন্ডে তাদের মনোনীত করেন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় তারুণ্য উৎসবের জয়পুরহাটের সেরা কণ্ঠ।